আজকে অদৃশ্য কোন শক্তি, আজকে অদৃশ্য কোন শক্তি দেশে বিদেশ থেকে আমাদের এই দেশের ছোট ছোট সন্তান কচিকাচা সোনামণিদেরকে নিয়ে আমাদের ইসলাম নিয়ে গভীরভাবে একটা নীল নকশা এঁকেছে, গভীর ষড়যন্ত্র করছে। কিভাবে আপনার সন্তানকে জাহান্নামের দিকে নিয়ে যায়, কিভাবে আমার সন্তানগুলোকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া যায়, এই চেষ্টা ফিকির অলরেডি কোন অদৃশ্য শক্তি থেকে করা শুরু হয়েছে। নাউজুবিল্লাহ। কিভাবে আমাদের সন্তানগুলোকে গোমরা বানানো যায়, পথভ্রষ্ট বানানো যায়, কিভাবে পাপী বানিয়ে গুনাহগার বানিয়ে কিভাবে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া যায়, এই চেষ্টা চলতেছে। এখন আপনার দায়িত্ব হচ্ছে আপনার সন্তানকে আপনি জান্নাতের দিকে নিয়ে যাবেন। ওরা কিন্তু আপনার সন্তানকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। বিশ্বাস হয় না আপনাদের? বিশ্বাস যদি না হয় তো শিক্ষা ব্যবস্থার দিকে তাকান। বিশ্বাস যদি না হয় শিক্ষা ব্যবস্থার দিকে তাকান। ওরা এমন একটা শিক্ষা ব্যবস্থা আমাদেরকে উপহার দিচ্ছে, আজকে টেলিভিশনে ওরা বসে বলে আমরা নাকি নারী বিদ্বেষী বক্তব্য প্রদান করি, আমরা নাকি মৌলবাদ, আমরা নাকি নারীদের সমান অধিকার চাই না। এই ব্যাপারে টেলিভিশনে বসে ওরা টকশো করে আলেমদের ব্যাপারে বিদ্বেষ ছড়ায়। মূলত ওরা আলেমদের ব্যাপারে বিদ্বেষ ছড়ানোর উদ্দেশ্য হলো ওরা এই দেশে নারী পুরুষদের সমান অধিকার বলতে যা বোঝায় আমি সেটা বোঝাচ্ছি, ভালো করে বুঝেন। নারী পুরুষের সমান অধিকার বলতে ওরা বুঝায় আপনার মেয়ে আমার মেয়ে, আপনার ছেলে আমার ছেলে হাফ প্যান্ট পরে ফুটবল খেলবে, আপনি বাধা দিতে পারবেন না। যদি বাধা দেন আপনি মৌলবাদ। আপনার আমার ছেলে মেয়েরা হাফ প্যান্ট পরে ফুটবল খেলবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে, আপনি কিছু বলতে পারবেন। আপনি কিছু বললে, আপনি যদি বাবাও হন, আপনি বাধা দিলে আপনি মৌলবাদ। আপনি তার স্বাধীনতায় হস্তক্ষেপ করলেন, আপনি বাবা, তাও তার স্বাধীনতায় হস্তক্ষেপ করলেন, কেন বাধা দিলেন? তাদের সমান অধিকার। ছেলে যদি হাফ প্যান্ট পরে ফুটবল খেলতে পারে তো মেয়েরাও খেলতে পারবে, এটা হচ্ছে তাদের দর্শন, কনসেপ্ট। নাউজুবিল্লাহ। আপনার ছেলে ক্রিকেট খেলবে, ট্রাউজার পরে গেঞ্জি পরে ক্রিকেট খেলবে, ছেলেরা মাঠে ক্রিকেট খেলবে, আম্পায়ার থাকবে নারী। খেলা ছেলেদের, আম্পায়ার কে? আম্পায়ার হচ্ছে মহিলা। ক্রিকেট খেলতেছে ছেলেরা, আম্পায়ার হচ্ছে মহিলা। আবার মহিলাদের ক্রিকেট, আম্পায়ার হচ্ছে পুরুষ। মানে ছেলে মেয়ের সমান অধিকার। ওরা একাকার হয়ে বিলীন হয়ে যাবে, আপনি কিছু বলতে পারবেন না। বললেই আপনি মৌলবাদ। এটা হচ্ছে মৌলবাদের স্বাভাবিক সহজ সংজ্ঞা। ছেলেমেয়েরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে গান বাজনা করবে, একজন আরেকজনকে রং ঢেলে দিবে, ওরা আনন্দ উৎফুল্ল করবে। প্রিন্সিপাল বাধা দিতে পারবে না, ধর্মীয় শিক্ষক বাধা দিতে পারবে না, কোন হুজুর বাধা দিতে পারবে না। বাধা দিলে উনি মৌলবাদ। ছেলে মেয়েদের স্বাধীনতায় উনি হস্তক্ষেপ করবে। নারীদের স্বাধীনতা বলতে এটা বোঝায়, ওরা বুঝায় নারীরা মিছিল করবে, মিছিলের সামনে থাকবে, কেউ বাধা দিতে পারবে না। নারী পুরুষের সমান অধিকার। ছেলেমেয়েরা একসাথে নাচ গান করবে, ড্যান্স করবে, বাধা দিতে পারবেন না। এখন তো আবার নতুন শুরু হয়েছে, মিলিয়ন মিলিয়ন টাকা পয়সা খরচ করতেছে কিভাবে এই দেশের মধ্যে সমকামিতাকে প্রতিষ্ঠিত করা যায়। নাউজুবিল্লাহ। এখন তো কথা বললে আপনাদের বিপক্ষে যাবে। আপনারা কথা তিতা তিতা হলে হজম করার চেষ্টা করেন। এই দেশের দায়িত্ব কিন্তু শুধু আলেম ওলামাদের না, এই দেশের দায়িত্ব শুধু বক্তাদের না, এই দেশের দায়িত্ব শুধুমাত্র হুজুরদের না। এই দেশের ভিতরে যত ধরনের ইসলাম বিরোধী কাজ, মুসলমানদের বিরোধী কাজ, কিভাবে ছেলে মেয়েদেরকে একত্র অবাধে রাস্তাঘাটে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে গান বাজনায় নামিয়ে দেওয়া যায়, কিভাবে সুদের ব্যাপক প্রসার, ঘুষের ব্যাপক প্রসার, নেশার ব্যাপক প্রসার কিভাবে এই দেশের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া যায়, এই ব্যাপারে কাজ চলতেছে। আর মানুষ তাকায় আছে খালি হুজুরদের দিকে। এই হুজুর হক কথা কয় না, ওই হুজুর হক কথা কয় না, ওই বক্তা হক কথা কয় না, ওই বক্তা বোবা শয়তান। সব কি খালি হুজুরের দায়িত্ব? হুজুরের কি পরিবার নাই? হুজুরের কি স্ত্রী নাই? হুজুরের কি মা নাই? হুজুরের কি সন্তান নাই? হুজুরের কি ছেলে মেয়ে নাই? সব দায়িত্ব শুধু হুজুরের। প্রতিবাদ হুজুর করতে হবে, বক্তব্য হুজুরের দিতে হবে, গরম বক্তব্য হুজুর দিতে হবে। এরপরে হুজুরিকে জেলখানায় পড়ে থাকবে, আমরা হুজুরের খবর নিব না। জেল থেকে যখন বের হবে লিল্লাহি তাকবীর। মানে বললে খালি হুজুর মরুক, রিমান্ডে খালি হুজুর যাক, কোনো অসুবিধা নেই। সব দায়িত্ব হুজুরদের। কেন সব হুজুরের বলতে হবে কেন? এখানে ফেসবুক চালান কারা? হাত উঠান। ফেসবুক আইডি আছে কাদের? হাত উঠান। আমি তো হাত উঠান না কেন? আপনারা সবার ফেসবুক আছে, আমরা জানি। হাত উঠান। ফেসবুক যাদের আছে হাত উঠান, হাত নামান।
শুধুমাত্র হুজুর কেন লাইভে এসে প্রতিবাদ করবে? শিক্ষা ব্যবস্থা নিয়ে যেই সমস্ত বিষয় বর্তমানে চলতেছে এই ব্যাপারে আপনারা সবাই জানেন। যদি সাহস থাকে তো আপনি লাইভে আসেন না কেন? আপনার ফেসবুক আইডি থেকে আপনি লাইভে আসবেন। এই যে হুজুরকে উস্কায়া দেন, হুজুর আপনি বলেন না কেন? হুজুর বোবা শয়তান, হুজুর বোবা শয়তান, হুজুর হক কথা বলে না, মানে সব দায়িত্ব শুধু হুজুরের। প্রত্যেকের ফেসবুক আইডি আছে, প্রত্যেকেই ফেসবুক আইডি থেকে লাইভ করতে পারেন, সুন্দরভাবে সাবলীল ভাষায় আপনি এই বিষয়গুলো নিয়ে প্রতিবাদ করতে পারেন। আপনার আইডি থেকে আপনি লিখতে পারেন, আপনার গ্রামে গঞ্জে মহল্লায় এই ব্যাপারে মানুষকে নিয়ে কাউন্সিল করে সচেতন করতে পারেন। এই দায়িত্ব হুজুরদের না সবার? বলেন, দায়িত্ব হুজুরদের না সবার? মৌলিকভাবে হুজুররা তো বলবেই, কিন্তু আপনাদের এই ব্যাপারগুলোতে এগিয়ে আসতে হবে। এই দেশকে নিয়ে অদৃশ্য কোন শক্তি থেকে গভীর ষড়যন্ত্র চলতেছে। এই দেশের ইসলাম, এই দেশের মুসলমান, আমাদের আগামীর প্রজন্ম যাতে করে ওরা জান্নাতের দিকে চলতে না পারে, ওদেরকে গোমরাহির দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চলতেছে।